हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल पैशन ए टू ज़ेड থেকে আমি সায়ন্তনী। আজকে নিয়ে চলে এসেছি চাইনিজ ফুড বলতে আমরা প্রথমেই যেটা বুঝি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইস আর চিলি চিকেন সবারই ফেভারিট খাবার। আমি আজকে চাইনিজ ফ্রাইড রাইস আর চিলি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি প্রথমেই চিকেনটাকে ভালো করে হলুদ আর জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট, তারপর একটা ডিম আর রেড চিলি পাউডার, কর্নফ্লাওয়ার, ফ্লোর মানে ময়দা, তারপর টমেটো সস, সয়া সস আর একটু নুন দিয়ে ভালো করে একটা স্পুনের সাহায্যে আমি ভালো করে পুরোটা মেখে নিয়েছিলাম। ভালো করে পুরোটা মেখে নিতে হবে যাতে মশলাগুলো সব ঢুকে যায়। তারপর আমি একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছিলাম। তেলের মধ্যে আমি একটা একটা করে চিকেনগুলো ছেড়ে দিয়েছিলাম। চিকেনগুলো মোটামুটি 4 থেকে 5 মিনিট ভালো করে ভাজতে হবে এপিট ওপিট করে। আমি আস্তে আস্তে এপিট ওপিট করে চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম। এবার আমি চিকেনগুলো আস্তে আস্তে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি একটু তেল কমিয়ে ওই মধ্যে আমি ছোট ছোট করে চপড কাটা অনিয়ন আর চপ গার্লিক মানে রসুন দিয়ে দিয়েছিলাম। তারপরে খানিকটা নাড়িয়ে এর মধ্যে আমি চিকেনগুলো যে ভেজে রেখেছিলাম চিকেনগুলো সব আমি দিয়ে দিলাম। আমার মোটামুটি সব চিকেন দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে পুরোটা একটু নেড়ে নিলাম। তারপর এর মধ্যে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ মানে অনিয়ন আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি সয়া সস দিয়ে ভালো করে পুরোটা নাড়িয়ে নিলাম। তারপর একটা কালার এসে গেছে। এরপর আমি টমেটো সস দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছিলাম। যারা ঝাল একটু বেশি খান তারা কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিতে পারেন। এরপর আমি কর্নফ্লাওয়ার এর সঙ্গে জল গুলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমি চিলি চিকেনটা একটু গ্রেভি করব, আর যারা গ্রেভি করতে না চান তারা কেউ জল ব্যবহার না করতে পারে। আমার চিলি চিকেনটা হয়ে গেছে, দেখুন ফুটছে, ভীষণ ডিলিশিয়াস খেতে হয়েছিল। এবার আমি চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে। আমি কড়াতে একটু তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি চপড গার্লিক আর অনিয়ন নিয়ে নিয়েছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি চপড বিনস দিয়ে দিলাম। তারপর আমি চপড ক্যারেটস দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে ওর মধ্যে আমি চপড ক্যাবেজ দিয়ে দিয়েছি। তারপর ভালো করে আমি নাড়াচ্ছি। পুরো সবজিগুলোকে সেদ্ধ হতে হবে অন্তত 2 থেকে 3 মিনিট, এরকম করে নেড়ে যেতে হবে। এরপর আমি চাল সেদ্ধ করে রেখেছিলাম, অলমোস্ট 90% সেদ্ধ হয়ে গেছিল। আমি সেই ভাতটা দিয়ে দিলাম। তারপর আমি এর উপর দিয়ে সয়া সস ছড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি পুরোটা ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেকেই বলতে পারেন আমি ফ্রাইড রাইসে রসুন কেন ব্যবহার করেছি, কারণ এটা চাইনিজ ফ্রাইড রাইস, এখানে রসুন মাস্ট। এবার আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা আমি সার্ভ করে ফেলছি। প্রথমেই আমি এর উপর ফ্রাইড রাইসটা আমি সার্ভ করে ফেলেছিলাম। তারপর আমি
চিলি চিকেনটা সার্ভ করছি। দারুণ একটা গন্ধ ছাড়ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেনে, আর এটা খেতেও খুব ভালো হয়েছিল। আপনারও বাড়িতে খুবই তাড়াতাড়ি অল্প ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আবার নিয়ে চলে আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ।